আমাদের অন্য মাছ পছন্দ না হলেও চিংড়ি ইলিশ আমরা খুব ভালোই পছন্দ করি। আর সেই ভুনাটা যদি হয় হচ্ছে সহজভাবে এরকম একটা ভুনা হয় তাহলে তো ১ প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম অ্যান্ড শারমিন ব্লগ। তো ভালো আছেন নিশ্চয়ই সবাই, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো এই তো আমি চিংড়িটাকে হচ্ছে হলুদ, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি তেলটা গরম করে সেখানে চিংড়িটা ভাজতে দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ ভুনার ক্ষেত্রে বা চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে আমরা যদি ভাজা করি তাহলে সে ভাজাটা একটু মানে হচ্ছে কড়া ভাজা আমরা যেটাকে বলি আমাদের ভাষায়, সেভাবেই করলে ভালো হয়। তো এই তো দেখেন আমার মাছগুলো উলটপালট করে ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না আমি। আর এদিকে হচ্ছে কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখতে পুড়ে গেছে মনে হচ্ছে, আসলে পেঁয়াজের কালারটাই এরকম। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিব, সেটাকেও আমি একটু নরম করে নিব। নরম হয়ে আসলে আমি এখানে হলুদ, লবণ আর হচ্ছে একটু ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। এটাই হচ্ছে মশলা, অন্য কোনো মশলা ইউজ করব না। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। সহজভাবে রান্না বলতে মানে আমি এটা বোঝাই যে রান্নার জন্য সব কিছু গুছিয়ে যে রান্না বসাতে হবে, এরকমটা আসলে না। আমরা হচ্ছে কিছুটা বসিয়ে দিয়ে অন্য কাজগুলো গুছিয়ে নিতে পারি, এটাই বোঝাচ্ছি। তো এই তো এটা একটু কষানো হয়ে গেলে আমি এখন চিংড়ি মাছটাকে এটার সাথে দিয়ে একটু কষিয়ে নেব, যেহেতু এখানে বেশি একটা ঝোল হবে না। এইজন্য হচ্ছে মশলার যে গন্ধটা এক্সট্রা সেটা চলে যাওয়ার জন্য এভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে একটু কুসুম গরম পানি অ্যাড করে দেব, যে মাখো, মাখো একটা ঝোল রাখবো। সেটার জন্য দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক আমি এখানে হচ্ছে পানিটা অ্যাড করে দিচ্ছি। এই পানিটুকুই আমি আরেকটু হচ্ছে ভালোভাবে মাছটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তবে ঝোলটা একটু মাখো মাখোই করব। তো এই পর্যায়ে আসলে আমি এখন দেখেন রান্নাটা তো শেষের দিকে চলে আসছে। এখন ধনিয়া পাতাটা ছিটিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতাটা হচ্ছে এই দিনে মানে শীতের দিনে রান্নাকে অসাধারণ করার একটা হচ্ছে জিনিস। এটা না হলেই এটা মানে না হলে চলে না আমাদের। তো এই তো আমার চিংড়ি রান্না একবারে শেষের দিকে। রান্নাটা কেমন হয়েছে বা আসলেই অসাধারণ হয়েছে বা হওয়ারই কথা। এমনিতেই তো চিংড়ি মাছ একটা কথা আছে না, যত হচ্ছে গুড় ততই মিঠে, এরকমটাই আসলে। আর সেটা যদি ধনিয়া পাতা টমেটো হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারাও এভাবে সহজভাবে চিংড়ি ভুনা করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।